आखिरत शुरू है खुलूसिया प्रभु है আমাদের নিয়াতে দাও খুলূসিয়া প্রভু হে খুলূসিয়া প্রভু হে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণ চক রাজ বল্লভ বলিহার নওগাঁর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ চয়নউদ্দিন মাস্টার, প্রধান অতিথি জনাব হাফেজ কারি মোহাম্মদ মইনুল হক, বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ আজিমউদ্দিন সাহেব, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে বসা সম্মানিতা মা ও বোনেরা, সে মহান আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আল্লাহ পাক আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। আমরা অন্তর থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এত আস্তে তো জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ। আমি বললাম সামনের খালি জায়গাগুলা পূরণ করে বসার জন্য, তিনটা জায়গায় খালি রাখা যায় না, আমরা তো সবাই জানি, ঠিক না? এখানে বসে যদি আমরা জায়গা ফাঁকা রাখি, খালি রাখি, এখানে কে বসবে বলেন তো? শয়তান। আর শয়তান যেখানে বসবে সেখানে সে কি আর চুপ করে বসে থাকবে না? ওয়াসওয়াসা দিবে, বলেন গুতাবে। কি করবে? গুতাবে। আমার চাচা বলতেছে গুতাবে। কেমন গুতাবে? বলে উঠে যায় এখান থেকে, ঠিক না? ভালো লাগবে না। এই জন্য সামনের খালি জায়গায় একটু জিকিরের তালে তালে জিকির করি আর সামনের জায়গা পূরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তালে তালে আমরা উঠে আসবো। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি এই আয়াতের উপরেই কথা বলবো। আল্লাহ তাআলা যদি চায় আমার জবান থেকে কিছু মূল্যবান কথা বের করে দিবেন। আমরা সকলে ধৈর্য সহকারে শুনবার এবং বসে শুনবো এবং আমলের নিয়তে শুনবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলি আমিন। দিনের নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। আজ পর্যন্ত অনেক আলোচনা শুনেছি, অনেক ওয়াজ মাহফিলে গিয়েছি, কিন্তু নিজের জীবনকে পরিচালিত করবার আমরা করতে পারি নাই। নিজের জীবনকে সঠিকভাবে কিভাবে পরিচালিত করব এইভাবে আমরা চিন্তা ফিকিরও করি নাই।
যার কারণে 70-80 বছর ধরে ওয়াজ শুনলাম, নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারলাম না, ঠিক কিনা বাজার? আজকের মাহফিলটা যেন আমাদের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ পাক কবুল করেন, সকল বলি আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিলেন। আচ্ছা, এই এলাকায় যদি কেউ চুরি করে ধরা পড়ে, আমরা তাকে কি বলি? বসে থাকবেন না, আওয়াজ দিতে হবে। কি বলি আমরা? যদি কেউ ডাকাতি করে ধরা পড়ে কি বলি? কেউ যদি সুদের ব্যবসা করে আমরা কি বলে রাখি? কেউ যদি ঘুষ খায় বলি ঘুষখোর। কেউ যদি নামাজ না পড়ে আমরা কি বলি? সবাই বলে না, সবাই বলে। এতগুলো মানুষ আছে, কথা বলবেন, একদম নিস্তব্ধ হয়ে যদি আলোচনা শোনেন, বুঝবেন না, ঘুম আসবে। আলোচনা শুনবেন এবং আওয়াজ দিবেন, তাহলে যিনি আলোচক তার মজা হবে, কথা বলতে শান্তি পাবে, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কেউ বসে থাকবেন না, যেখানে ঠিক ঠিক বলবেন, যেখানে সুবহানাল্লাহ সেইখানে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে লাভ না লস? কেমন লাভ? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ফলের গাছ লাগায়া দেয়। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলতেছে আমি বান্দার জন্য জান্নাতের আপনি দরজা খুলে দেই। এত আস্তে সুবহানাল্লাহ। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলতেছে আমি বান্দার জন্য মিজানের এক পাল্লা ভারী করে দেই। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ মিজানের আরেক পাল্লা ভারী করে দেই। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরো জোরে কোন? যদি লাভ হয় আমার সঙ্গে একটু সুরে সুরে বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন। হলো না? আমি তো বলতে বলছি, আওয়াজ দিয়ে একসাথে বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ
আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর মাহফিল চলবে সবাই বলে না চলবে তাহলে কি বলতেছিলাম চোরকে কি বলে যে চুরি করে ধরা পড়ে তাকে বলা হয় আর যে ঘুষ খায় তাকে বলা হয় যে সুদ খায় তাকে বলা হয় নামাজ না পড়লে রোজা না রাখলে বেরোজগার বলি না আমরা তাহলে আমরা প্রত্যেকে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কথা হয় না প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি অনেকে আছে নামাজ পড়ে না রমজান মাসে প্রত্যেকে কি 30টি রোজা রাখে অনেকে মিথ্যা কথা বললে মানুষ বলে মিথ্যা কথা তাহলে আমরা কে কি করি আল্লাহ পাক জানেন কি জানেন না বলেন সব জানেন না আলিমুল গায়ব আল্লাহ সব কিছু খবর রাখে তাহলে সেই আল্লাহ আমাদেরকে মনোযোগ দিবেন কথাটা বুঝবার চেষ্টা করবেন গল্প করলে এই যে সেদিকে তাকালে কিন্তু কথা আগে মাথা কিছু বুঝবেন না আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সব কিছুই জানেন তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে বললেন না বেনামাজি বেরোজগার গুনাহগার নাফরমান চোর বাটপার সুদখোর ঘুষখোর বলতে কি বলেছে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দিচ্ছেন হে ঈমানদারের দল আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিলেন কি বলে ডাক দিলেন বাজারে আল্লাহ তাআলা বেনামাজি বললেন না বেরোজগার বললেন না চোর বললেন না মিথ্যাবাদী বললেন না জিনাকারী বললেন না আল্লাহ তাআলা নাফরমান বললেন না আল্লাহ তাআলা জানেন আমার সকল বান্দারা গুনাহ করে গুনাহগার বললেন না আল্লাহ তাআলা মহব্বত করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিলেন তারপর কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল তুবু ইলাল্লাহ আমি আল্লাহর উপরে তাওবা করো কি করো বলেন কি করতে বললেন আচ্ছা গুনাহগার তো আল্লাহর কাছে তাওবা করে ঠিক কি না দেখুন ঈমানদার আল্লাহর কাছে কি তওবা করে না যে নামাজ পড়ে না গুনাহ করে আল্লাহর সঙ্গে নাফরমানি করে সেই তো কেবল তওবা করে তাহলে আল্লাহ তাআলা আগে ঈমানদার বললেন আদর করে মায়া করে মহব্বত করে ডাক দিলেন তারপরে আবার বললেন ঈমানদারের দল তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো ঈমানদার বলে আল্লাহ সাব্যস্ত করলেন আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়ে বলতেছেন বান্দারে তোমরা গুনাহ করেছ আমি আল্লাহর কাছে তাওবা করো কি করো আজান আওয়াজটা কি করতে বলছে আল্লাহ তাআলা তাওবা করার কথা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ আল্লাহর উপরে তাওবা করো কেমন তাওবা করবি বলে ঈমানদার কতবার তুমি তাওবা করেছ বিপদে পড়লেই তাওবা করেছ আয় মালিক আমি এই বিপদে পড়েছি আপনি আমাকে বাঁচায়া দেন আমি আর জীবনে নামাজ কাজা করব না এ বান্দা আমি আল্লাহ তোমারে বাঁচায়া দিলাম তুমি ওয়াদা ভঙ্গ করলে আবার গুনাহ করলি আবার যখন বিপদের মধ্যে পড়লে আবার তওবা করলে আয় আল্লাহ এইবার নামাজ ছাড়ব না এইবার গুনাহ করব না আবার যখন আমি আল্লাহ তোমারে বাঁচায়া দিয়েছি তুমি আবার গুনাহ করেছো এই বান্দা এইভাবে কতবার তওবা করলে কতবার গুনাহের কাজ করলে
কতবার তওবা করে তওবা ভঙ্গ করলে আমি আল্লাহ রাগ করি না। আমি আল্লাহ তোমায় ডাক দিয়ে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। বান্দারে বারবার তওবা করেছো, এইবার এমন একটা তওবা করবে যে তওবার নাম তাওবাতান নাসুহা। এমন তওবা করো যে তওবা করার পর আর নাফরমানি করবে না, আর গুনাহ করবে না। তওবা করি আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করে আবার গুনাহ করিলাম। আয় মালিক, এইভাবে কত তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি। আল্লাহ তাআলা দেখে দেখে বলে, বান্দা বারবার তওবা করেছো, আবার তওবা ভঙ্গ করেছো, এইবার একবার খাঁটি দিলে এমন তওবা করো তাওবাতান নাসুহা, যেই তওবা করার পর আর তুমি নাফরমানি করবে না, আর তুমি গুনাহ করবে না। এই তওবা যদি বান্দা তুমি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহু আকবার। এমন তওবা যদি করো তাওবাতান নাসুহা, যেই তওবা করার পর গুনাহ করবে না, আর নামাজ কাজা করবে না, এমন তওবা যদি করতে পারো বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই বান্দা শুধু গুনাহ মাফ করলো তাই নয়, গুনাহ মাফ করলে গুনার জায়গা খালি থাকে, আমি আল্লাহ ওই গুনার জায়গায় নেকি দ্বারা পূর্ণ করে ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায়া দিব। আর যদি বলি সুবহানাল্লাহ। আরে কেমন জান্নাত দান করবে জানো? ওয়ায়ুদখিলাকুম জান্নাত ফি তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই? তো কারা হাত উঠায় দেখায়। আল্লাহ আমাকে ডাক দেয়, মালিক আমরা জান্নাতে যেতে চাই, আপনি আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। আমিন। হাত নামান। আল্লাহ তাআলা কত সুন্দর করে দাঁড়িয়ে, আয় বান্দা গুনাহ করো, নাফরমানি করিও না, আর বইরা না। তোমরা মনে করো গুনাহ করেছি কি হয়েছে, আল্লাহ মনে হয় মাফ করবে না, এমন চিন্তা করিও না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমনকার মালিক, আমার কাছে যদি চাইবার মতো চাওয়ার মতো চাও, আমি আল্লাহ তোমার চাওয়া কবুল করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো কৃপণ নয়, আমি আল্লাহর কাছে চাইলে বড় খুশি হয়ে যায়, আর না চাইলে রাগ করি। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহ বলে, বান্দা তুমি 80 বছর ধরে গুনাহ করেছো, 80 বছর ধরে নাফরমানি করেছো, তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহ কষ্ট পাই না, আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকায় থাকি। বান্দা তুমি ফজরে তোমার টাকা কইল, তুমি আসলা না, আমি আল্লাহ মায়ার নজরে তোমার দিকে তাকায় থাকি। বান্দা তুমি জোহরে আসো, আমি আল্লাহ ফজরের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দারে
আমি যখন তোমার দিকে মায়ার নজরে তাকায়া থাকি, তুমি জোহরে আইলা না, আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকায়া থাকি। এই বান্দা, আসরের নামাজ পড়তে মসজিদে আসো, আমি আল্লাহ জোহরের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দারে, তুমি যখন আসরেও মসজিদে আসলে না, আমি আল্লাহ রাগ করি না, আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজর দিয়া তাকায় আছি। বান্দা মাগরিব পড়তে আসবে, আমি আল্লাহ আসরের গুনাহ মাফ করে দিব। এই বান্দা, তুমি যখন মাগরিবেও আসলে না, আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকায় থাকি। তুমি এশার নামাজ পড়তে আসবে, আমি আল্লাহ মাগরিবের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দারে, তুমি এশারেও আসলে না, আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ রাতের গভীরে তোমার দিকে তাকায়া থাকি। এই বান্দা, তোমার মানে আমি আল্লাহ চলে আসি আর তোমার নাম ধরে ডাকি। বান্দারে, সারাদিন একটা সিজদাও দিতে পারো না, আমি আল্লাহ তোমার দিকে তাকায় আছি। বান্দা, তোমার যেই দিন বানাইছি আদর করে বানাইছি রে বান্দা, মাটি দ্বারা বানাইছি। তোমার যেই দিন বানাইছি, তোমার জন্য জান্নাত বানাইছি। এই বান্দা, আমি আল্লাহ তোমারে মহব্বত করে বানাইছি, জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য নয়। আমি তোমার দিকে তাকায় আছি। বান্দা, একটা বার ঘুম থেকে উঠো, একটা বার ঘুম থেকে উঠে ওযু করে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে শুধু একটা বার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে যাবে। আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এই বান্দা, তুমি যখন মাকে মা বলে ডাকো, মা খুশি হয়ে যায়, ওই জবানের দিকে আমি আল্লাহ তাকায়া থাকি। এই বান্দা, মাকে মা বলে ডাকছো, আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাকো না। আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজর দিয়ে তাকায় আছি, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। একটু মহব্বতে আল্লাহকে ডাকবেন না, আল্লাহ, আরো তুলে বলেন না আল্লাহ। নৈরাশ্য যাবে না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো, আমি আল্লাহ তো জানি। তুমি তাওবা করো, একবার যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ বড় দয়ার সাগর, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হলেন কোথাও যাওয়ার জন্য। হঠাৎ করে তাকায়া দেখি রাস্তার পাশে একটা যুবক এমন ভাবে বিনায়া বিনায়া কান্না করতেছে। হায় রে, বুক ফাটা কান্না, হৃদয় ফাটা কান্না। যে কান্না দেখে ওমরের চোখেও পানি। সুবহানাল্লাহ। ওমর ওই ব্যক্তির নাম যার বিষয়ে বিশ্ব নবীজি বলেছেন, আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আর বকরের বিষয়ে বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। ঠিক কি না? খুতবায় বলে না হুজুর? মানে উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবীর নামটা একটু আওয়াজ দিয়ে বলেন তো বাজার। হযরতে আবু বকর। আমরা তো খেলোয়াড়দের নাম ভালো মুখস্থ রাখতে পারি, ঠিক কি না? আর সাহাবায়ে কেরামদের নাম আমাদের মুখস্থ নাই। আর কঠোর দিলের সাহাবের নাম হযরতে ওমর, ঠিক কি না? এমন সংজ্ঞাদিনের মানুষ যার দিলটা এত কঠিন, ওমরের নাম শুনলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না, ঠিক কি না? কেমন কঠিন, কেমন সংজ্ঞা দিলের মানুষ, একটা উদাহরণ দিই। ইসলামের শুরু যুগে, একদম শুরু লগ্নে, যখন জিহাদের ময়দানে কাফেররা বন্দী হয়ে গেল মুসলমানদের হাতে, বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, এই যে কাফেররা আমাদের হাতে বন্দী হয়েছে, এদের কি করা যেতে পারে, একটা ফয়সালা দাও তোমরা। হযরত ওমর ওই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত যারা বন্দী হয়েছে এরা আমাদের কারো আপনজন, কারো ভাই, কারো বাবা, অর্থাৎ
এদের কোনো বিষয়ে ফায়সালা না, একটাই ফায়সালা, আপনজন যে হুকুম আপনজনের হাতেই ছেড়ে দেওয়া হোক, নিজের হাতে আপনজনদেরকে জবাই করে দেব। চিন্তা করা যায়, নিজের সন্তান নিজের আপনজনদেরকে নিজের হাতে জবাই করার যে ফায়সালা দিতে পারে, চিন্তা করেন তার দিকটা কত কঠিন। এমন কঠোর দিলওয়ালা একজন সাহাবী হযরতে ওমর, একজন যুবক সাহাবীর কান্না দেখে তার চোখেও পানি চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যুবকটা কিভাবে কান্না করতেছে। হযরতে ওমর যুবক সাহাবীর কাছে চলে গেলেন, হাঁটি হাঁটি পা করে যুবক সাহাবীর কাছে গেলেন, ডাক দিলেন, মা ইউকি কাশা, হে যুবক তুমি এমন করে কেন কান্না করতেছো? তোমাকে এমন কোন জিনিসে কাঁদায়? তোমার কান্না দেখে আমার চোখেও পানি চলে আসছে। যুবকরা কান্না করো না, কান্না বন্ধ করো। যুবক সাহাবী বলতেছে, ভাই ওমর, আমি কান্না করতেছি এই জন্য আমি দুনিয়ার জমিনে এত বড় একটা সাংঘাতিক অপরাধ করে ফেলেছি। আমার অন্তর বলতেছে আমার মতো এত বড় অপরাধী বান্দা আল্লাহর জমিনে আর কেউ নাই। নাউজুবিল্লাহ। ভাই ওমর, আমি এত বড় একটা সাংঘাতিক অপরাধ করেছি, গুনাহ করেছি। আমার মন বলতেছে আল্লাহ পাক মনে হয় আমাকে ক্ষমা করবেন না ভাই, এই জন্য কান্না করতেছি। ওমর বলে, ভাই রে, আল্লাহ তো রহমানুর রহিম, দয়ার সাগর, করুণার আধার, আল্লাহ পাক মাফ করবেন না তা তো হতে পারে না। ভাই তুমি শান্ত হও, কান্না করিও না। এবার যুবক সাহাবী বলে, ভাই ওমর, আমি কান্না করব, আমাকে দুনিয়ার কেউ শান্ত করতে পারবে না। তবে আপনি যদি আমার একটা উপকার করে দিতে পারেন, সেটা হচ্ছে বিশ্ব নবী এখনো জীবিত, আপনি যদি আমাকে সঙ্গে করে নিয়ে নবীজির কাছে গিয়ে আমার গুনাহ মাফের জন্য সুপারিশ করতে পারেন, ভাই ওমর, কেবল তখনই আমি শান্ত হব। সুবহানাল্লাহ। হযরতে ওমর, ভাইরা আমার, পর্দার অন্তরের মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে হাদিসটি শুনবেন। বিশ্ব নবীজি বলেছে, আমাকে যারা দেখেছে ঈমানের হালতে তারা হয়েছে সাহাবায়ে কেরাম। আমরা তো নবীজিকে দেখি নাই, কিন্তু বিশ্ব নবীজি বলেছেন আমার হাদিসের ক্লাসে যারা বসবে, আমার হাদিস যারা শুনবে, তারা সাহাবী হয় না, কিন্তু তারা আমার রুহানি সাহাবী। রুহানি সাহাবী। আমরা নবীজির হাদিস শুনবো, গভীর মনোযোগ দিয়ে শুনবো, আর যদি পারি চোখ দিয়ে পানি ছেড়ে দিব। আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হবে বাজার, আল্লাহ তাআলা ওই চোখকে কোনোদিন জাহান্নামের আগুনে পোড়াবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ভাই যুবক, চলো আমার সঙ্গে বিশ্ব নবীজির দরবারে। মসজিদে নববীর সামনে চলে গেলেন, বললেন, ইজলিস, এইখানে তুমি বসো, আমি বিশ্ব নবীজির কাছে যাই, দেখি বিশ্ব নবীজি কোন অবস্থায় এখন আছে। হযরত ওমর চলে গেলেন বিশ্ব নবীজির কাছে, চোখের মধ্যে পানি। নবীজির কাছে গেলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। দেখে হযরতে ওমরের চোখে পানি। হে ওমর, মায়ুকি কামা, ওমর রে, তোমার চোখে কেন পানি? তোমার চোখে তো কোনদিন পানি দেখলাম না। ওমর রে, তোমার চোখে কেন পানি? ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন যুবক সাহাবী এমন হুকিমায় কান্না করে, যার কান্না দেখে আমি আর ঠিক থাকতে পারি নাই। ওগো নবীজি, তার কান্না দেখে আমার চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, আমি তার কান্না দেখে আর সইতে পারি নাই। বিশ্ব নবীজি বললেন, কোন যুবক? কোথায় সেই যুবক? ইয়া রাসূলুল্লাহ, যুবক আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার সঙ্গে কথা বলতে চায়। আমি যুবককে সঙ্গে করে এনেছি। বিশ্ব নবীজি বললেন, আমার সামনে নিয়ে আসো।
হযরত ওমর যুবককে রাসূলের সামনে দাঁড় করায়া দিলেন। যেই মাত্র বিশ্ব নবীর সামনে যুবক হাওমা করে কান্না শুরু করে দিলেন। বিশ্ব নবীজি বললেন, যুবক রে, এইভাবে কান্না করো না, বলো না তোমার কান্নার কারণ কি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নাফরমান যুবক, এত বড় গুনাহ করেছি, এত বড় নাফরমানি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর বলতেছে আল্লাহর জমিনে আর কেহ নাই আমার মতো এত বড় অপরাধ করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে ভয়, মনে হয় আল্লাহ পাক আমার মতো অপরাধীকে মনে হয় ক্ষমা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা সাংঘাতিক অপরাধ করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর, আল্লাহর পয়গম্বর বলেন, যুবক রে, তুমি এত বড় কত বড় অপরাধ করেছো। তোমার অপরাধটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করে চাইতেও বড় হবে। এবার যুবক হাওমাও করে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অপরাধটা করেছি আমার অন্তর বলতেছি আমার অপরাধের থেকে আল্লাহর সৃষ্টি করে চাইতেও আমার অপরাধটাই বড় হয়ে যাবে। বিশ্বনবীজি অবাক হয়ে গেলেন। যুবকের চেহারার দিকে তাকায়া বললেন, যুবক রে, তুমি এমন কত বড় গুনাহ করেছো, তোমার গুনাহটা কি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চাইতেও বড় হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর বলতেছে আমার অপরাধটা আল্লাহর আরশের চাইতেও বড়। বিশ্বনবীজি অবাক হয়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। নবীজি আবার যুবকের দিকে তাকায়া বলে, যুবক, তুমি এমন কত বড় গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহটা কি আমার আল্লাহর দয়ার চাইতেও বড়। এবার যুবক কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এত বড় অপরাধ করেছি, আমার অন্তর বলতেছে আমার অপরাধটা আল্লাহ তাআলা দয়ার চাইতেও বড়। সঙ্গে সঙ্গে নবীজি চেহারাটা লাল হয়ে গেলেন। যুবকের দিকে তাকায়া বললেন, যুবক রে, তুমি এমন কত বড় গুনাহ করে ফেলেছো, তোমার গুনার চাইতে আল্লাহর দয়ার চাইতে তোমার গুনাহটা বড় হবে। হ্যাঁ যুবক, হাল কোতাল তানাসা, তুমি কি কাউকে অন্যায়ভাবে কতল করে এসেছো, হত্যা করে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করি না। তাহলে হাল আশরাকতা বিল্লাহ, যুবক রে, তাহলে কি তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আল্লাহর সঙ্গে শরীক করি না। তাহলে কেমন করে বলতেছো যুবক রে তোমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতে বড়? এখন তুমি তোমার গুনাহের বর্ণনা না দিলে আমি নবীজি বুঝতে পারবো না। এবার যুবক যখন গুনাহের বর্ণনা দিতে যায়, হাদিসের মধ্যে লেখে যুবক মনে হয় এখনই বুক ফেটে কলিজা ফেটে মারা যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি একজন কাপড়ের কাপড় চোর। আমার পেশা হইতেছে এই মদিনার মধ্যে যত মানুষ মারা যায়, যত মানুষ মারা যায়, এই মানুষগুলোকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, ওগো নবীজি, আমি ওই দিনই তাদের কবরের পাশে চলে যাই। কবরের পাশে যাওয়ার পর রাতে অন্ধকারে কবরটা খনন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরটা খনন করার পরে কবরের মধ্যে নেমে যাই। কবরে নামার পর মুর্দা ব্যক্তিকে উলঙ্গ করে তার কাফনের কাপড় চুরি করে মদিনার বাজারে নিয়ে যায় বিক্রি করি। আমি আমার জীবিকা চালাই, এটা আমার পেশা। বিশ্বনবীজি সঙ্গে সঙ্গে বললেন, যুবক রে, তুমি কাপড়ের কাপড় চুরি করো, কবিরা গুনাহ করেছো, কান্না করার কি দরকার? গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই
এই জন্য আমি কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 3 দিন আগে আমার কানে খবর আসলো মদিনার মধ্যে একজন আনসারী রমণীর ইন্তেকাল হয়েছে। তাকে যখন কবরস্থ করা হয়েছে আমি অপেক্ষায় রইলাম। যখন রাত্রি নেমে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবিজি যুবক আর বলতে পারে না, বেহুশ হয়ে পড়ে গেল। আবার যখন তাকে তোলা হলো, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানে যখন খবর আসলো আমি তার আপন বন্ধুদের চোখে ফাঁকি দিয়ে কবরস্থানের পাশে চলে যাই। কবরটা আমি খনন করা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কবর খনন করা শেষ, আমি কবরের মধ্যে নেমে যাই। কবরে নামার পরে মেয়েটাকে আমি উলঙ্গ করলাম। ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ করার পর 5টা কাপড়ের কাপড় আমার হাতে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের কাপড় নিয়ে যেই মাত্র উপরে উঠতে যাব, এমন অবস্থায় ইবলিস শয়তান আমার কাঁধে সওয়ারি হলো, আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো। যুবক রে, হে যুবক, এত কষ্ট করে কবরটা খনন করলে, এই কবরের মধ্যে নেমে মেয়েটাকে উলঙ্গ করি, মাত্র 5টা কাপড়ের কাপড় নিয়ে কি তুমি ক্ষান্ত হয়ে গেলে? যুবক রে, একটা বারো কি কবরের মধ্যে এই সুন্দর যে নারীকে তুমি উলঙ্গ করলে তার দিকে একটা বারো কি তাকাইলে না? এত সুন্দর রূপের জৌলস নারী, এত সুন্দর চেহারা, যে নারীকে একটা নজর দেখার জন্য মদিনার রাজা বাচ্চার ছেলেরা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। এই মেয়েকে দুনিয়ার কোনো পরপুরুষ দেখে নাই, এই মেয়েকে কোনোদিন কোনো পরপুরুষ স্পর্শ করে নাই, এই মেয়েকে কোনোদিন কেউ দেখে নাই। এত সুন্দর একটা মেয়ে, যার উপাধি হুরে মদিনা, এত সুন্দর মেয়েটা কবরের মধ্যে উলঙ্গ হয়ে শুয়ে আছে। যুবকরে, তোমার বিয়ে হবে কার কোনো গ্যারান্টি নাই। একটা বার তোমার হাতের ক্রস কবরের মধ্যে ধরো, দেখো না এত সুন্দর নারী তুমি তোমার দু চোখে কোনোদিন দেখো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে আমি আমার হাতের ক্রসটা যখন কবরের মধ্যে ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এত সুন্দর নারী কোনোদিন দেখি না। শয়তানের ধোঁকায় পড়ে আমি কবরের মধ্যে মেয়েটার সঙ্গে জিনা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে করে যখন তৃপ্তি দিলাম, ইয়া রাসূলুল্লাহ, যখন কাপড়ের কাপড় নিয়ে যখন আমি কবর থেকে উঠে চলে যাচ্ছিলাম, কে যেন আমাকে পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, না ফরমান, এই যুবক, এ আল্লাহর নাফরমান, তোমার ভিতরে কি আল্লাহর ভয় না? জাহান্নামের ভয় না? একটু কি আল্লাহর ভয় জাগলো না? যুবকরে, আমাকে দুনিয়ার মধ্যে কোন পরপুরুষ দেখলো না, আমার বিয়ে হয় নাই, আমাকে কোনোদিন কোন পরপুরুষ স্পর্শ করে নাই, আমি এত কষ্ট করে পর্দা করলাম, আজকে আমি মারা যাওয়ার পর তুমি আমার কবরে নেমে আমাকে উলঙ্গ করে তুমি আমার সঙ্গে জিনা করলে, আমাকে নাপাকি করে আল্লাহর আদালতে আল্লাহর সামনে উঠবার ব্যবস্থা করে গেলেন। হ্যাঁ নাফরমান যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় না? হাজার হাজার মুর্দাদের সামনে আমাকে উলঙ্গ করে গেলে, আমি অসহায়, প্রতিবাদ করার ক্ষমতা আমার নাই। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাকে দাঁড় করায় দিব, আমি আল্লাহর আদালতে তোমার বিচার চাইব। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল ভেঙে গেল, আমি পিছনের দিকে তাকায়া দেখি মেয়েটা আমাকে ডেকে ডেকে এইভাবে ভৎসনা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ খুলে গেল, আমি বুঝতে পারলাম আমার মতো নাফরমান আর কেউ হতে পারে না। একটা অসহায় মেয়ে, যাকে কেউ কোনোদিন দেখলো না, স্পর্শ করলো না, একজন আনসারী রমণীর সঙ্গে আমি এত বড় অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কাপড়ের কাপড় 5টা কবরের মধ্যে রেখে দিয়ে পাগলের মতো হয়ে যায়। আজকে 3 দিন আমি আমার বাড়ি যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন।
বিশ্ব নবীর চেহারা লাল হয়ে গেল। যুবকের দিকে তাকায়া বলে, না ফরমান, এখান থেকে দূর হয়ে যাও, তোমার গুনাহটা বড় সাংঘাতিক। নাউজুবিল্লাহ। যেই মাত্র বিশ্ব নবীজি বললেন, যুবক রে, তোমার গুনাহটা বড় সাংঘাতিক, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। যুবক কিন্তু সাহাবী, তিনি জানতো নবী রাসূল বড় মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়াই করবে আল্লাহ পাক কবুল করে নেবেন। যুবক বুঝতে পেরে এক মুহূর্ত রাসূলের সামনে দেরি করেন না, বিদ্যুৎ গতিতে কোথায় জানে চলে গেল। একদিন, 2 দিন, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে যেই দিন 40 দিন পূর্ণ হলো, আল্লাহ তাআলা জিবরাইলকে 3টি প্রশ্ন নিয়ে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল নবীজির কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে 3টি প্রশ্ন করার জন্য। বিশ্ব নবীজি বললেন, জিবরাইল রে, কোনদিন তুমি এইভাবে আমাকে বললে না, কিন্তু আল্লাহ তাআলা আজকে 3টা প্রশ্ন করার জন্য পাঠিয়েছেন। বলো কি 3টি প্রশ্ন করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ তাআলা আমাকে বলতে বলেছেন, 1 নাম্বার, এই তাম পৃথিবী মাখলুককে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? আল্লাহু আকবার। পয়গম্বর বললেন, জিবরিল, কি বলছো? এই তাম পৃথিবীর মাখলুককে আমার আল্লাহ বানিয়েছে, আমি রাসূলকেও তো আল্লাহ বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার প্রশ্নের উত্তর দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলতে বলেছেন, এই তাম পৃথিবীর মাখলুকের রিজিকের, খাবারের ফয়সালা, খাবারের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করে? আল্লাহ। হে জিবরিল, কি বলছো তুমি? এই তাম পৃথিবী বান্দা বান্দির খাবারের ব্যবস্থা, মাখলুকের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে, আমি রাসূলকে, আমি মুহাম্মদকেও আমার আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার প্রশ্ন, ও নবীজি, আল্লাহ তাআলা বলেছেন, বলেন নবীজি, এই তাম পৃথিবীর বান্দা বান্দি যখন অপরাধ করে, অপরাধ করার পরে যখন ক্ষমা চায়, এই ক্ষমাটা আপনি করেন না আল্লাহ করে? বিশ্বনবীজি বললেন, জিবরিল, কি বলছো তুমি? এই তাম পৃথিবীর বান্দা বান্দি অপরাধ করার পরে ক্ষমা চাইলে আল্লাহ করেন, আমি রাসূল যদি অপরাধ করে থাকি আমার আল্লাহ ক্ষমা করে থাকে। সঙ্গে সঙ্গে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে একজন যুবক সাহাবী অপরাধ করেছিল। অপরাধটা কিভাবে মাফ হবে এই পরামর্শের জন্য আপনার কাছে এসে কান্না করে করে তার গুনাহের বর্ণনা যখন দিল, আপনি বললেন, যুবকরা, তোমার গুনাহটা বড় সাংঘাতিক। ইয়া রাসূলুল্লাহ, যুবক কিন্তু এরপরে একটি মুহূর্ত আপনার সামনে থাকে নাই, কেন জানেন? আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি যদি তার হকে কোনো কথা বলে দেন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তার তাওবার কোনো পথ থাকবে না, সে চিরতরে জাহান্নামী হয়ে যাবে। তাওবার আশায় সে আপনার কাছ থেকে বিদ্যুৎ গতিতে পলায়ন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকটি এখন কোথায়? আপনার কাছে কি কোনো খবর আছে? বিশ্বনবীজি বললেন, জিবরাইল রে, আমি তো তার বিষয়ে কোনো খোঁজ খবর রাখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যুবক তামাম 40 দিন বাড়ি ঘর যায় না, তার পরিবারের সঙ্গে কোনো খবর রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাকে তাড়ায়া দিয়েছেন, সে দুনিয়ার সব মানুষের দরজা থেকে বিরত হইয়া জঙ্গলে চলে গেছে, পাগলের মতো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় উঠেছে, আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, আমি অপরাধী বান্দা, গুনাহ করেছি, আপনার হাবিব
আমার চেহারা থেকে চেহারা ঘুরে নিয়েছে। আপনি মালিক, আপনি যদি আমাকে মাফ করে দেন আপনার কোনো লাভ হবে না, মাফ না করলে আপনার কোনো ক্ষতি হবে না। ওগো মালিক আল্লাহ, আমি অপরাধী বান্দা, আগাইতে আগাইতে পাহাড়ের কিনারায় পর্যন্ত চলে আসছি, আমার আর সামর্থ্য নাই। যদি থাকতো আমি আপনি মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, এই বলে যে কান্না শুরু করে দিয়েছে। 40 দিন কান্না করতে করতে চোখের পানি শেষ হইয়া চোখ দিয়ে রক্ত পড়া শুরু করেছে। ওগো নবীজি 40 দিন খাই নাই, ঘুমাই নাই, চেহারাটা কঙ্কালের মতো শুকায়া গেছে। ওগো নবীজি, এই বলে যে কান্না শুরু করে দিয়েছে। এই মাত্র আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে আপনার বড় বড় সাহাবায়ে কেরামদেরকে ওই জঙ্গলে পাঠায়া দেন, যুবক সাহাবীকে উদ্ধার করে আপনার সামনে এনে আপনার জবানে জানায়া দেন। আল্লাহ পাক তার তওবা কবুল করে তার গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এত বড় অপরাধ আল্লাহ কি করে দিয়েছেন বাবা? আরো জোরে বলেন, তুমি বড় দয়াবান। আল্লাহর থেকে দয়াবান কি কেউ আছে? আরো আসতে কর, আছে? কেউ থাকতে পারে? তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান। তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায়, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায় আমরা দেখি এ ভুবন আল্লাহ, আমরা দেখি এ ভুবন। তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাহফিল চলবে, ভালো লাগতেছে? তাহলে আপনারা কথা বলেন না কেন? 10টা পার হয়ে গেছে, আমি এখন ছেড়ে দিব। ছেড়ে দিব বলবো? তাহলে এই যে মাহফিল, এটাকে বলা হয় কোরআনের জান্নাতের বাগান। এটা মসজিদের উদ্যোগে মাহফিল, ঠিক না? মসজিদ কার ঘর? কথা কয় না, কার ঘর? একটু জোরে বলেন, কার ঘর? আপনারা যদি বলেন হুজুর আরো আলোচনা করতে হবে, ভালো লাগতেছে, আমি করব, আরো আধা ঘন্টা করবো, শুনতে রাজি আছেন? কারো কারো রাজি আছেন? তোকে হাত তুলে দেখান তো, আল্লাহ পাক কবুল করুক, আমিন কর, হাত নামা। তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জান্নাতের মালিক কে? আরো আসতে কর, আপনারা আওয়াজ দিতে চান না, জোরে বলেন তো, জান্নাতের মালিক কে? তাহলে জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহই তো জান্নাত দিবে নাকি? তো জান্নাত দিতে হলে জান্নাতের কাজ করতে হবে, কি বলেন? তাহলে মসজিদ কার ঘর? আল্লাহ রাসূল বলেছেন যারা মসজিদ নির্মাণ করবে, অনেকে মসজিদ নির্মাণ করে না, হাতে একাই মসজিদ বানায় দিছে। আচ্ছা, আল্লাহ রাসূল বললেন যে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ জোরে কর। হুজুর আমার তো সামর্থ্য নাই মসজিদ বানানো। তাহলে আপনার সামর্থ্য যা আছে, একটি ইটা হোক, এক বস্তা সিমেন্ট হোক, রড হোক, বালি হোক, যা ইচ্ছা সামর্থ্য অনুযায়ী যদি দিতে পারেন, আল্লাহ রাসূল আপনার জন্য বলেছেন আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে। সুবহানাল্লাহ, আর কি বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চান তো? কথা কয় না, জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর ঘরে দান করতে হবে। আল্লাহ আপনি জান্নাতের মালিক, আপনার ঘর মসজিদে আমি 1 বস্তা সিমেন্ট দিব, 1 বস্তা কি দিব? সিমেন্ট, 1 গাড়ি বালি ইত্যাদি আমার সামর্থ্য অনুযায়ী দান করবো। আপনি আমার জন্য আপনার পাশে একটা ঘর বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এরকম 10 জন ব্যক্তি আমি নিব, 1000 করে টাকা মসজিদের, আল্লাহর ঘর মসজিদে দান করলে কমে যায় না, দান করলে বেড়ে যায়, ঠিক কি না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি 1 টাকা দান করে
আল্লাহ তাআলা তাকে নগদ 10 টাকা দিবে। কয় টাকা? আরে সওয়াব না, সওয়াব তো আছেই। আপনি 1 টাকা দান করবেন, নগদ আপনাকে আল্লাহ পাক 10 টাকা দিবে। 10 টাকা দিবেন, 100 টাকা আল্লাহ পাক আপনাকে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি 10টা ব্যক্তি চাইবো যে এইখান থেকে মায়ের জন্য, বাবার জন্য চলে গেছে কবরে, জানি না কোন অবস্থায় কবরে আছে, আল্লাহ পাক যেন এই দানের ওসিলা করে আমার মা, আমার বাবা, দাদা, দাদি, নানা, নানি, আপনজন যারা কবরে গেছে তাদেরকে জান্নাতবাসী করেন। আমিন করেন। 10 জন ব্যক্তি চাবো 1000 করে টাকা দিবে, ইনশাআল্লাহ এখানে নাম লেখা হবে। যদি নগদ না পারেন বাকিতে দিবেন, সেটাও লেখা হবে। এমন 10 জন ব্যক্তি দাঁড়ায় যায়। নাম্বার 1 1000 করে টাকা দিবেন। সর্বপ্রথম মর্দে মুজাহিদ চাচার নাম আলহামদুলিল্লাহ মুহাম্মদ হায়দার আলী পরামানিক। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার চাচা জানে 1000 টাকা মসজিদে করেছেন দান। আল্লাহ আমার চাচার মানকে বানায়া দিয়ে তার জানামালে করিয়ে বরকত দান। সুবহানাল্লাহ বলে কর। এরপরে 2 নাম্বার ব্যক্তি কি আছে? 1000 টাকা। দ্বিতীয় নাম্বার 1000 টাকা দান করবেন। ইনশাআল্লাহ দোয়া করে দিবেন। প্রধান বক্তা আছেন, আমিও দোয়া করে দিব। আল্লাহ পাক এই দানের ওসিলা করে আপনার আপনজন যারা কবরে গেছে তাদেরকে maaf করে দিবেন। কে দিল? আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা জামালউদ্দিন সাহেব আমার বড় ভাই, ছেলের হাতে নগদ 500 টাকা পাঠিয়ে দিয়েছেন এবং 500 টাকা বাকি 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করে জানেমালে বরকত দান করে। সকলে বলে আমিন। আর কেউ আছে? 3 নাম্বার ব্যক্তি একটু দাঁড়ান, যে 1000 টাকা মায়ের জন্য, বাবার জন্য। মায়ের কথা মনে পড়ে না? বাবার কথা মনে পড়ে না? আচ্ছা, এখানে যারা বসে আছেন মা নাই, কাদের হাত তুলেন তো একটু। বাগান মা নাই, কার হাত তোলে? মার কথা কি একটু মনে পড়ে না? মা টাকায় আছে, প্রতিদিন তো আর মাহফিল হয় না বাগান। আজকে মাহফিলে মা কবর থেকে টাকায় আছে, আমার সন্তান আমার জন্য 1000 টাকা দিন। এটা মিথ্যা বললাম? টাকায় আছে, আপনি 1000 টাকা মায়ের জন্য দিবেন। দাঁড়ান ভাই, আপনি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি চাচা 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক আমার চাচার দানকে কবুল করে জানামালে বরকত দান করে। সকলে বলি আমিন। 4 নাম্বার ব্যক্তি ভাই, আপনার নামটা একটু বলে দেই। আপনার মা কবরে শুয়ে শুয়ে